সকাল 5টা বাজে আমার ভাইয়া আমাকে ওঠালো ডেইলি এক্সারসাইজ করার জন্য। ওঠার পরপরই সকাল 5টা বাজে ভাইয়ার সাথে রাস্তায় হাঁটতে বের হলাম, কারণ সকালবেলা হাঁটা শরীরের জন্য অনেক উপকারী। ঠান্ডার কারণে আমার গলা পুরোই বন্ধ হয়ে গেছে। হাঁটতে হাঁটতে শীতকালের সকালে হালকা কিছু নাস্তা খেয়ে নিলাম আমি আর ভাইয়া রাস্তাতে। এত সকাল সকাল ক্যামেরা হাতে নিয়ে দেখে সবাই তাকিয়েছিল আমার দিকে অবাক ভাবে। কেক খেতে খেতে দেখা গেল বন্ধুর সাথে। আমার বন্ধু জিজ্ঞাসা করলো, কিরে আজকে কলেজে যাবি না? আমি ওকে বললাম, না রে মামা, আজকে যাবো না, শরীরটা অতটা ভালো লাগতেছে না। ও বলে, ঠিক আছে। আমাদের এই কলোনিতে এই আন্টিরা প্রত্যেকদিন সকালবেলা একসাথে হাঁটাচলা করে। আমার মনে হয় ওনারা ডায়াবেটিসের রোগী, তার জন্য প্রত্যেকদিন সকালবেলা হাঁটাচলা করে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে ভাইয়া বলে ওঠে, আমার অনেক ঠান্ডা লাগতেছে। আমি ভাইয়াকে বললাম, শীতকাল, ঠান্ডা তো লাগবেই। রাস্তায় হাঁটাহাঁটি শেষ করে চলে আসলাম বাসার ছাদে। ছাদে উঠে দেখে কি অনেক রোদ, আর আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে শীতকালে রোদ পোহাতে কত ভালো লাগে। আমাদের বাড়ির ছাদ থেকে আমাদের এই কলোনিটা একদম স্পষ্ট দেখা যায়, আর কলোনিটা কত বড় এটা তো আপনারা দেখতেই পারতেছেন। ছাদে মূলত ওঠার উদ্দেশ্য হলো যে আমার মার্শাল আর্ট প্র্যাকটিস করার, কারণ আমি অনেক বছর হয়েছে আমার মার্শাল আর্ট প্র্যাকটিস করতেছিলাম না। এই কারণে সকালে এত জলদি উঠে রোদ পোহাতে পোহাতে আমি আমার মার্শাল আর্ট প্র্যাকটিস গুলো করতেছিলাম। আর এখন থেকে প্রত্যেক দিনই আমি আমার মার্শাল আর্টের প্র্যাকটিস করব। সকালবেলা উঠে এক্সারসাইজ করাটা যে কত ভালো শরীরের জন্য এটা তো আপনারা সবাই জানেন। আর মার্শাল আর্টের প্র্যাকটিস করতে করতে আমি আমার স্কিলগুলো আরো ইমপ্রুভ করতে পারবো। এই কারণে এত সকাল সকাল ওঠা। আর এখন থেকে আমি প্রতিদিন আমি আমার ইউটিউব চ্যানেল AXZZO-তে নিত্য নতুন ভিডিও পোস্ট করার চেষ্টা করব। আর আপনারা সবাই আমার পাশে থাকার চেষ্টা করেন, কারণ আমি আমার জীবনে বড় কিছু হয়ে দেখাতে চাই আমি আমার বাবা মাকে। আর আপনারা সবাই তো জানেন যে আমি একজন BTS ফ্যান বয়। তো একজন BTS ফ্যান বয় হিসেবে আমি যা মনে করি, মানুষরা আমাদের অনেক খারাপ চোখেই দেখে। আর আমার কলেজে আমাকে এই জিনিসটা নিয়ে অনেক ট্রোল করা হয়। একটা ছেলে হয়ে মেয়েদের জিনিস পছন্দ করো তুমি, কিন্তু আমি ওদের কথা কানে নিই না, কারণ আমি BTS অনেক আগের থেকেই পছন্দ করি। 2018 থেকে আমি একজন BTS আর্মি। ছেলে হিসাবে একটা জিনিস বুঝতে পেরেছি আমি, BTS আর্মি হওয়া এতটাও সহজ না, কারণ প্রতিদিন নিত্য নতুন কথা শুনতে হয় লোকেদের। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমি যেটা পছন্দ করি সেটা তো আর আপনারা পাল্টাতে পারবেন না। আর আমি এটা জানি না মেয়েরা কত ট্রোল হয় BTS আর্মি হিসাবে, কিন্তু একটা ছেলে যদি BTS আর্মি হয় তার ট্রোলের কোনো শেষ নেই। কথা বলতে বলতে আমার এক্সারসাইজ করা হয়ে গেছে, এখন আমি নিচে যাব নাস্তা খেতে। আজকে সকালবেলা নাস্তাতে আম্মু একটা স্যান্ডউইচ আর একটা ড্রাগন ফল আমাকে দিয়েছে। ড্রাগন ফলটা দেখতে অনেক লাল। স্যান্ডউইচটা হাতে নিয়ে খাওয়া শুরু করলাম। স্যান্ডউইচটা খেতে অনেক ভালো, কারণ আম্মু এটার ভিতরে মুরগির মাংস দিয়েছে, যেটা আমার অনেক পছন্দ। খেতে খেতে হঠাৎ করে গলায় রুটি আটকে গিয়েছিল, এই কারণে জলদি পানি গ্লাসে ভরে খেয়ে নিলাম। পানি খাওয়ার পরে মনে হয় যে গলা থেকে রুটিটা নেমেছে। সবাই সকালবেলা খাওয়ার আগে একটু পানি পান করে নেবেন, কারণ না হলে আমার মতো গলায় রুটি আটকে যাবে। আমার পাশে বসে আমার ছোট বোন হাসতেছিল আর জিজ্ঞাসা করতেছিল, ভাইয়া এত সাত সকালবেলা তুমি এগুলো কি পাগলামি শুরু করেছো? মতো স্যান্ডউইচ আর ড্রাগন ফলটা খাওয়া শেষ করে বার হলাম। ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।